আমাদের দেশের মিডিয়া বেঈমান নয়, এটা তারা বারবার প্রমাণ করে চলেছেন। তারা যার নুন খান তারই গুণগান করবেন, এটাই তো স্বাভাবিক। তাই 180 দেশের মধ্যে ভারতের মিডিয়া যদি 162তে নেমে যদি আসে ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, তাতে কার কি এসে গেল? যদি 162তে নেমে আসে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, তাতে কার কি? আজ ভারতীয় মিডিয়া সেই তোতা পাখি যে সোনার খাঁচায় বসে হীরের দানা চিবিয়ে পরম সুখে আছে। আজকে আমরা এক্স ফ্যাক্টরে আলোচনা করব ভারতীয় মিডিয়াকে নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর ভারতীয় মিডিয়াকে নিয়ে। মিডিয়াকে ভারতীয় সংবিধানে বেশ কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে। যেমন মিডিয়া সূত্রের মারফত যে তথ্য আমাকে আপনাকে প্রতিদিন পরিবেশন করে, সেই অদাখ্যা অজানা সূত্রের উৎস তারা আদালতকেও জানাতে বাধ্য নয়। তাই বহু সময় সূত্রের মারফত খবর বলে ফেক নিউজ বা ভুলভাল খবর চালিয়েও তারা আইনের জাল কেটে বেরিয়ে যায়, পরে একটা ছোট্ট ক্ষমা চেয়ে নেয়। তারপর ধরুন রাজনৈতিক মহলের ধারণা, অভিজ্ঞ মহল মনে করে, এইসব বলে কোনো কোন মহল থেকে যে তারা খবর তুলে আনে, এই রাজনৈতিক মহল, অভিজ্ঞ মহল, বুদ্ধিজীবী মহল বলে যে খবর তুলে আনে, এই মহল যে কোথায় অবস্থিত তা আজ পর্যন্ত কেউ জানে না। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন ধরুন কোনো একটি ভিডিও বা অডিও ক্লিপ তারা মিডিয়ায় দিব্যি চালিয়ে বলে দেয় তারা নাকি এর সত্যতা যাচাই করেনি। আরে সত্য খবরের জন্যই তো প্রতি মাসে কেবল টিভি রিচার্জ করি আমরা। তাহলে এই যে সত্য খবরের আশায় আমরা টেলিভিশন খুলে বসে থাকি, তারা অডিও ভিডিও ক্লিপিংস গুলো সত্যতা যাচাই না করেই কেন কোনো তথ্য পরিবেশন করবে? এর উত্তর মিডিয়া, দেশের আদালত কেউই দেয় না। বহু টকশো এর আগে একটা ডিসক্লেমার দেওয়া হয়। কি বলা হয় তাতে? যে অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্যের বক্তাদের যে বক্তব্য তার দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। তাহলে প্রশ্ন হলো, চ্যানেলের লোগো দিয়ে বক্তব্য পরিবেশিত হচ্ছে আর চ্যানেল সেই সম্প্রচারের জন্য লাখ লাখ টাকা বিজ্ঞাপন কামাচ্ছে, অথচ পর্দায় দেখতে পাওয়া শুনতে পাওয়া প্রতিটি ফ্রেমের দায় কেন চ্যানেল কর্তৃপক্ষ নেবে না? এর উত্তর নেই কারোর কাছে। প্রশ্ন করলেই সবাই মুখ চাওয়াচাওয়ি করে, কিন্তু মুখ খোলে না। কয়েকটি চ্যানেল আবার সমাজের জ্যাঠামশাই হয়ে বসে আছে। তাদের পত্র পত্রিকা প্রকাশনা যাদের লেখা ছাপবে তাকেই কিন্তু বর্তমানে সেরা সাহিত্যিক বলে মানতে হবে আমাকে আপনাকে। আর তারা যে চিত্রশিল্পী, সিনেমা আর্টিস্ট, ডাক্তার, প্রাক্তন পুলিশ কর্তাকে চ্যানেলে বসিয়ে দেবে, তখনই সে হয়ে যাবে বিশাল মাপের বুদ্ধিজীবী। রাজনীতির রটুকু না বুঝলেও এই বুদ্ধিজীবীদের প্রতিদিন টিভিতে মুখ দেখিয়ে আমাকে আপনাকে ঘাড় ধরে বুঝিয়ে ছাড়বে এরাই খেলাধুলো থেকে মহাকাশ বিজ্ঞান তথা নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার চেয়ে সবকিছু একটু বেশিই বোঝেন। অর্থাৎ সব ব্যাপারে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেবেন, বিশেষজ্ঞের মতামত দেবেন, এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এনাদের কথাই হবে বেদ বাক্য। তাই হু হু করে কমছে টিভিতে খবরের আলোচনা দেখার প্রবণতা, বিতর্ক দেখার প্রবণতা। দর্শক সংখ্যা কমলেও টিভি চ্যানেলের মালিকদের রোজগার কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। কিভাবে বেড়ে চলেছে এই রোজগার তা নিয়ে আমরা আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। আমি এক্ষেত্রে একজন মানুষকে আমার খুব লক্ষ্মী পেঁচা বলে মনে হয়, সৌভাগ্যের সিম্বল, তার নাম অমিত শাহ। আপনি হয়তো আশ্চর্য হবেন আমি কেন অমিত শাহ, আমার বিরোধী দলের নেতা, তাকে লক্ষ্মী পেঁচা বলছি। অমিত শাহ যাওয়া বলেন সেটাই বিরোধী। নমস্কার বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে, আমি আসছি আগামী রবিবার এনকে ডিজিটালের পর্দায় সকাল 8টা থেকে, দেখতে ভুলবেন না। নমস্কার। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। টিভি চ্যানেলগুলো দুভাবে রোজগার করে। এক, আপনি কেবল টিভি বা ডিটিএইচ এর সেট টপ বক্স যখন রিচার্জ করেন সেখান থেকে তারা সেট টপ বক্স কিছু পায়, আর বিজ্ঞাপনের মাধ্যমে তাদের আয় হয় একদম সাদা পথে। অনেক চ্যানেল ফ্রি টু এয়ার, সেক্ষেত্রে তারা শুধুই বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। এতে মানে এই যে এত শয়ে শয়ে চ্যানেল, তাতে হরেক কিসিমের টিআরপি, এত বিজ্ঞাপন কারা দেয়? মূলত প্রাইভেট সংস্থায় কিন্তু বিজ্ঞাপন দেয় নিউজ চ্যানেলগুলোতে। তবে তা দিয়ে চ্যানেলের সারা মাসের ইলেকট্রিক বিলের খরচও ওঠে না, কারণ টিভি চ্যানেলগুলোর ঝকঝকে চকচকে কর্পোরেট ধাঁচের অফিস, অসংখ্য গাড়ি, বিমান ভাড়া করে অতিথিদের নিয়ে আসা নিয়ে যাওয়া, এছাড়াও সংবাদকর্মী, টেকনিক্যাল স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, অত্যাধুনিক যন্ত্রপাতি কেনাকাটা, আপলিঙ্ক ডাউনলিঙ্কিং এর জন্য স্যাটেলাইট ট্রান্সপন্ডার ভাড়া, সব মিলিয়ে বিশাল কর্মযজ্ঞ। প্রতি মাসে খরচ বেশ কয়েক কোটি টাকা। অথচ একটা চ্যানেল শুরু করতে 30 থেকে 50 কোটি টাকা খরচা করলেই হয়ে যায়। মাসের খরচ কিন্তু অনেক বেশি চ্যানেলগুলো, অর্থাৎ রেকারিং কস্ট অনেক বেশি। এই খরচ যোগায় আমাদের সরকার। আপনার আমার করের টাকায় একটা মানে সরকার আসে, তারা বিরাট টাকা খরচা করে মানে বিজ্ঞাপন বাবদ। মানে বিরাট অংশ টাকা আমাদের করের তারা চলে যায় বিজ্ঞাপন বাবদ খরচে। মিডিয়া সংস্থাগুলোর পেছনে এই বিজ্ঞাপনগুলো খরচ করা হয়। যদি ধরুন কোনো নতুন সরকারি প্রকল্পের বাজেট যদি 1000 কোটি টাকা হয় বছরে, তাহলে তার মধ্যে 400-450 কোটি টাকা খরচ হয় শুধু বিজ্ঞাপনের জন্য। খবর কাগজের পাতা জোড়া রঙিন বিজ্ঞাপন, টিভিতে প্রতি 15 মিনিট আধ ঘন্টা অন্তর বিজ্ঞাপনেই এই প্রকল্পের অর্ধেক টাকা খরচ হয়ে যায়। বাকি টাকায় সরকারি আধিকারিকদের কমিশন থাকে। নেতাদের কাটমানির পর সর্বসাকুল্যে প্রকল্পের মাত্র 20-25% পৌঁছয় সাধারণ মানুষের কাছে। অর্থাৎ 1000 কোটি টাকার যদি বাজেট হয়, সাধারণ মানুষের কাছে তা পৌঁছয় খুব বড় জোর হলে 200 কোটি টাকা। বিজ্ঞাপনের চাকচিক্যে আড়াল হয়ে যায় মানুষের সমস্ত দুর্দশা। একটা হিসেব আপনাদের দিই, যা দেখলে আপনারা বুঝবেন এই মিডিয়া সংস্থাগুলো কিভাবে সরকারি আনুকূল্য পেয়ে বিশাল বিশাল এম্পায়ার খাড়া করে চলেছে। 2020 থেকে 2022-এর হিসেব দিচ্ছি শুধু, তাতেই কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 2020 থেকে 2022 পর্যন্ত আম্বানিদের অধীনে নেটওয়ার্ক 18 তারা সরকারিভাবে পেয়েছে, সরকারের কাছ থেকে পেয়েছে 901,17,00,000 টাকা। 2 বছরে পেয়েছে 901,17,00,000 টাকা। কে পেয়েছে? আম্বানিদের সংস্থা। সুভাষচন্দ্র জি মিডিয়া তারা পেয়েছে 788,85,85,00,000 টাকা। এই সুভাষচন্দ্র তিনি আবার বিজেপির আশীর্বাদ পুষ্ট সাংসদ এবং প্রায় 5,000 কোটি টাকার ব্যাংক লোন মাফ করে দিয়েছেন মোদিজি। নির্মলা সীতারামন কলকাতায় এসে বলে গিয়েছেন সরকারের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। ঠিকই তো বলেছেন। এও বলেছেন তার বাপের টাকা নয়, তাই চাইলেই 100 দিনের কাজের টাকা তিনি দিতে পারছেন না। তাহলে জি মিডিয়ার সুভাষচন্দ্রকে 5,000 কোটি টাকার লোন মুকুব করতে কি তিনি ট্যাক্স দাতাদের অনুমতি নিয়েছিলেন, নাকি বাপের টাকা মনে করে ট্যাক্স দাতাদের টাকাই সুভাষচন্দ্রকে মাফ করে দিয়েছেন? এরপরে আসি আনন্দবাজার গোষ্ঠীর কথায়। আনন্দবাজার গোষ্ঠী, এবিপি গোষ্ঠী, তারা সরকারের কাছ থেকে 2 বছরে পেয়েছে 459,28,00,000 টাকা। 459,28,00,000 টাকা পেয়েছে আনন্দবাজার গোষ্ঠী। TV9 নেটওয়ার্ক তারা পেয়েছে 88,48,00,000 টাকা। আইটিভি নেটওয়ার্ক পেয়েছে 258,22,00,000 টাকা। ইন্ডিয়া টুডে, আজ তাক 228,89,00,000 টাকা। এনডিটিভি 78,23,00,000 টাকা এবং টাইমস নেটওয়ার্ক 27,48,00,000 টাকা তারা পেয়েছে। এছাড়াও আমরা হিসেব পাইনি এরকম কয়েকশো চ্যানেল আছে দেশ জুড়ে। এভাবেই কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে পায় এবং বেশিরভাগ চ্যানেল মালিকই হয় সরকার ঘনিষ্ঠ, না হয় সরকারের প্রধানমন্ত্রীর বন্ধু বান্ধব। এইসবই হাজার হাজার কোটি টাকা যা আমি আপনি জিএসটি, ইনকাম ট্যাক্স ইত্যাদি বাবদ দিয়ে থাকি।
সেই টাকা নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদী বাপের টাকা মনে করে টিভি চ্যানেলগুলো থেকে বিলিয়ে দিচ্ছে বিজ্ঞাপন বাবদ। অথচ 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, রাজ্য সরকারগুলোর জিএসটির টাকা আটকে রেখে দিচ্ছে বছরের পর বছর। 1 টাকাও কৃষকদের ঋণ মুকুব হয়নি, মধ্যবিত্তের গৃহ ঋণ মুকুব হয়নি। সুভাষ চন্দ্রদের মতো মিডিয়া মালিকদের প্রায় 10 লক্ষ, 10.5 লক্ষ কোটি টাকা ঋণ মাফ করে দিয়েছে বাপের টাকা মনে করে এই নির্মলা সীতারামন, এই নরেন্দ্র মোদীরা। এনাদের পলিসি হলো সাধারণ মানুষকে চরম কষ্ট দিন এবং কষ্ট দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে দিন, তারপরে একটা রাম মন্দির গড়ে দিন কিংবা অতিকায় বল্লভভাই প্যাটেলের মূর্তি গড়ে দিন এবং মানুষের কাছে নিজেকে ত্রাতা বলে প্রমাণ করুন, বারবার বলতে থাকুন আমরাই বিশ্বগুরু, আমরাই বিশ্বের বৃহত্তম দল। মানুষ কষ্ট ভুলে যাবে। কিন্তু এই চালাকি ধরে ফেলেছেন মানুষ। এখন দেশের অন্তত 61% মানুষ তারা কিন্তু এই চালাকি ধরে ফেলেছে। মাত্র 39% মানুষ এখনো কিন্তু অন্ধ ভক্তদের মতন করে ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত মানুষগুলোকে জাগাতেই আমাদের দুবেলা আমরা এই অনুষ্ঠান নিয়ে আসছি। আপনারা পাশে থাকুন, শেয়ার করে ঘুমন্ত মানুষগুলোকে জাগাতে সাহায্য করুন। যারা আমাদের 100 টাকা বা তার বেশি আর্থিক সাহায্য দিয়ে সহায়তা করছেন এই চ্যানেলটাকে বাঁচাতে, তারা মার্চ মাসের সাবস্ক্রিপশন এই পাশের নাম্বারটিতে পাঠিয়ে দিন 9830075869 নাম্বারে, গুগল পে, ফোনপে করে, অথবা যারা নতুন সাবস্ক্রাইব করতে চান তারা আমাদেরকে এই নাম্বারে ফোন করুন। আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলবো নিজের নাম এবং কোন জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন সেটা লিখে জানালে আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। সেখানেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটিতে ফোন করতে পারেন 9830075869 এই নাম্বারটা। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। মার্চ মাসের সাবস্ক্রিপশন আপনারা অনেকেই পাঠিয়ে দিয়েছেন, অনেকেই পাঠাতে শুরু করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আজ রাত 8টায় থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার।